করতেছিলাম, ও মা, মাগো মাগো, আপনার হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই রে মা, আমিও তো একটা মায়ের সন্তান। ও মা, এজন্য তোমাদেরকে বয়ানের মাঝখানে বলছি রে মা, মা মা করে ডেকে বলছি, তোমরা এই দুনিয়ার জমিনে এত দামি, আল্লাহ তাআলা তোমাদেরকে এত দাম দিয়েছেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে এত দাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দামের চাইতে তোমার দাম এত বড় করে দিয়েছেন। আমি মায়ের সন্তান, আল্লাহ তাআলা যদি কবুল করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি জান্নাত নসিব করেন, আমি জান্নাতে যাইব। আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিলে যাইতে পারবো, কিন্তু আমার জায়গাটা যেখানে হবে, আমার চাইতে আমার বাবা মার জায়গাটা তারও চাইতে আরো অনেক দামি এবং সুন্দর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা গো মা, কিসের জন্য আপনার এত দাম? আপনি কি এখনো বুঝতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় দামি করে বানাইছেন গো মা। আপনি যদি ভালো হয়ে যান, আপনার পেট থেকে যেই দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দি আসবে, তারা কোনোদিন খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই রে মা। বেচারা হবেন না, আপনি মনে মনে বলবেন তাহলে কি আমি খারাপ? না 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 না, তা বলছি না রে মা। আপনার ব্যাপারটা আপনি নিজেই জানেন, আপনি চাপাবাজি করলে চলবে না, আমার আল্লাহ সেটা মেনে নেবে না। আপনি যদি গভীর রজনীতে জেনা করে থাকেন, এই খবর তো দুনিয়ার কেউ জানে না। জোরে কোন ঠিক কিনা? ও বাবাজিরা আমার, যেহেতু কথাটা বলতেই হয়, সুদূর ঢাকা থেকে, বরিশাল থেকে, ফুলছড়ি থেকে, গাইবান্ধা থেকে, রাজশাহী থেকে, টাঙ্গাইল থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসে। আল্লাহু আকবার বলেন। আমরা আবার কিসের ডাক্তার হইলাম? আমাদের তো কোনো মূল্যায়নই ছিল না। গত 2-3 মাস আগেও তো আমাদের দুনিয়াতে এই জমিনে কোনো মূল্যায়ন ছিল না। মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সমস্যা বান্দাকে পরীক্ষার জন্য দান করেছেন, এই পরীক্ষাটা অর্থাৎ মুসিবতটা আল্লাহ তাআলা চান বান্দাকে পরীক্ষা করি, দেখি আমার দিকে রুজু হয় কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা জিনা করো, আল্লাহ ছেড়ে দেয়, এটা আল্লাহ তাআলা বোঝায়। এটা বান্দা আমি তোমাকে সুযোগ দিলাম, বান্দা তুমি আমার দিকে ফিরে আসনি, আমাকে ভয় করে আমার দিকে আসনি, এটা বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে রাখার পরেও যখন বান্দা বুঝে না, আল্লাহ তাআলা একটু অসুস্থ করে দেন, যাতে করে দেখি বান্দা আমার দিকে রুজু হয় কিনা। বান্দা যখনো বোঝে না, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সার দেন, দিতে বান্দা যখন আল্লাহর সারের ব্যাপারটা অতিক্রম করে চলে, কোরআনের বিরুদ্ধে কাজ করে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কাজ করে, মসজিদ মাদ্রাসার লাপাত্তা, দুনিয়ার জমিনে ভণ্ডদের পাত্তা, দুনিয়ার জমিনে মসজিদের লাপাত্তা, যাদের দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে আল্লাহর শরীক, আল্লাহর সাথে শিরিককারী হিসাবে ঘোষণা করেছেন, যার ব্যাপারে আল্লাহ এটাও বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু গুনাহ আছে রে বান্দা, যেটা আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি দুনিয়াতেই সেটা মাফ করব না। সেটা হলো আল্লাহর সাথে শরীক করা। ওই মন্দিরে পাত্তা, কিন্তু মসজিদে লাপাত্তা আসেনি। ওদিকে যাই না মুসলমান, আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে দেখা যায় ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, উতবার মতো, সাইবার মতো দুনিয়ার জমিন থেকে লাঞ্ছিত করে বিদায় করে রাখেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, কাউকে কষ্ট দেবার জন্য বলছি না, বোঝাবার জন্য বলছি। মুসলমান মা, এজন্য বলতেছিলাম, মা গো, আপনাদেরকে তো আমি দেখছি না, আপনারা বয়ান শুনছেন নাকি বাদাম ফোটাইতেছেন?
আমি জানি না আপনারা বয়ান শুনতেছেন নাকি গল্প গুজবের মধ্যে লিপ্ত আছেন রে মা। আজকে দুনিয়াতে যত মানুষ ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসে, একটাই কারণ, যদি মুখের উপরে বলি বেজার হয়ে আমাদেরকে ধিক্কার দিয়ে চলে যাবে, খারাপ ধারণা করবে, আমাদের উপরে বেজার হবে, নারাজ হবে, সেই জন্য বলি না। যত মায়ের সন্তান, যত মা, যত বাবা আমাদের কাছে এসে বলে হুজুর একটু দোয়া দেন, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান আমাকে মানতে চায় না, আমার সন্তান মজ্জর আড্ডার থেকে ফেরাইতে পারি না, আমার সন্তান অমুক ঝামেলা থেকে বাঁচাইতে পারি না। মুসলমান বাবাজিরা রে আমার, আমি বলবো এটার পেছনে দুনিয়ার কোনো মানুষ দায়ী না, আপনার সন্তান দায়ী না, এটার জন্য আপনি নিজেই দায়ী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বাবাজিরা রে আমার, ও মায়েরা আমার, এজন্য হাতে পাই দৌড়িয়ে বলে মা গো মা, একটু সময় হয়তো আপনাদের সামনে একটু কোরআনের কথা বলবো, দিলের কান দিয়া শোনার জন্য অনুরোধ করছি, পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করছি। ও মা, দুনিয়ার জমিনে একটা সন্তান, এখনো সময় আছে, একটা সন্তানকে মাদ্রাসায় দাও, একটা সন্তানকে তলবে ইলম শিক্ষা দাও। দুনিয়ার জমিনে দেখবা তোমার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই বুঝতে পারবা বড় পরিবর্তন হয়ে গেছে। জোরে কম আল্লাহু আকবার। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি পৌঁছে যায়। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় নেকি পৌঁছে যায়। এমন সুযোগ নেই কোথাও আর, এমন সুযোগ নেই কোথাও আর, খুঁজে দেখে নিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম। তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায়, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিয়ম। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে, সেই দোয়াটাই প্রভুর কাছে আমার থেকেও দামি, সেই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি দামি, সেই দোয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা না আমার, ও মা মাগো, বলতেছিলাম মা, তিলের কান্দে একটু কথাগুলো শুনে যাই রে মা। আগামীকালকে কিন্তু এই সুযোগটা থাকবে না রে মা। যদি জরুরি কোনো কথা থাকে, আগামীকালকে বেড়াতে যাব, নাস্তা করব, চা হবে, আড্ডা হবে, মজা হবে, বড় কথা হবে। কোরআনের ময়দানে এসে কোরআনকে অবমাননা করে গল্প গুজব থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম চক্ষুর হেফাজত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর ভয়ে যারা দুনিয়াতে
চক্ষুর লাগাম ব্যবহার করবে আল্লাহর তাকওয়ার রশি দিয়া। কিসের রশি দিয়া বলেন? মুসলমান ভালো করে বুঝবেন, এক আয়াতের উপরে আজকে কিন্তু আলোচনা করতেছি। যে আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, খেয়াল করে দেখেন মুসলমান ইমানদার, সাদগাছা মাহফিলে যে আয়াতে কারিমার উপরে আলোচনা করা হয়েছে, ওই আয়াতে কারিমা কিন্তু আজকে তেলাওয়াত করছি না। জোরে বলেন ঠিক কি না? মুসলমান কেন করব? আয়াতে কারিমা একটা কিন্তু আলোচনা এত বেশি, এত লম্বা, এত গম্ভীর্য, আলোচনা করে শেষ করা সম্ভব না। বলতেছিলাম আল্লাহর তাকওয়া। আল্লাহর তাকওয়া আবার কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাকওয়ার অর্থ মানে আমার আল্লাহকে ভয় করা। বলি সুবহানাল্লাহ। তাকওয়া কোথা থেকে নিয়ে আসলাম? কোরআন থেকে। বলেন কোথা থেকে? কোরআন থেকে তাকওয়া শব্দ নিয়ে আসলাম। আল্লাহর তাকওয়ার রশিটা আপনার চোখের মধ্যে যখন আপনি লাগাইয়া দিতে পারবেন, মুসলমান ইমানদারের সামনে যাই, অনেক কথা ছিল মাঝখানে বলবো না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রবণ শক্তি দান করছেন কি করেন নাই? বলেন। শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই শ্রবণ শক্তি আমার আপনার কাছ থেকে, শ্রবণ শক্তিটা চক্ষু দেখে শ্রবণ করতে চায়, অনুধাবন করতে চায়। ও মুসলমান, চক্ষু দ্বারা দেখেন কিন্তু হৃদয়ের মধ্যে নাচছে কি করে? বলেন। দিলের ভিতরে কেমন যেন একটা নাচ শুরু হয়, ফাটটা যায়, জোড়া লাগানোর বুদ্ধি নেই, আপনি কেমন যেন নাচেন। শুধু তাই নাই, নাচ নিয়ে কি বলবো, শ্রবণ শক্তি নিয়ে কি বলবো, দুঃখের কথা। দেখবেন এক ধরনের ভণ্ড বের হয়েছে। মুসলমান ইমানদার, বাংলার জমিনে ভণ্ডের অভাব ছিল না। ভণ্ডদেরকে সাজানো হয়েছে, গুছানো হয়েছে। ভণ্ডদেরকে জালিম শাসকরা, দুশ্মনের দলেরা, কোরআনের দলেরা, বেঈমানের দলেরা এই ভণ্ডদেরকে ভণ্ড আরো বেশি করে হওয়ার জন্য যা পারছে আর্থিকভাবে সহযোগিতা করেছে, সময় দিয়ে সহযোগিতা করেছে, মুসলমান প্রশাসন দিয়ে সহযোগিতা করেছে। এজন্য দেখবেন একটা গ্রামের মধ্যে মাজারের অভাব না, এখন বর্তমান ভাঙারও অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এই বন্ডারে দলের দেখবেন বলেন, আবার নাচে, ওয়াজ করে। কেমনে ওয়াজ করে? নিশেরাহিতে কারবাসি বাহাজ বাঁশি বাজায় আমার শাহ আলী বাবা, কি মায়ার সুর ডাকে রে বাবা। নিশেরাহিতে কারবাসি বাজে, নিশেরাহিতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার শাহ আলী বাবা, কি মায়ার সুর ডাকে রে বাবা। অবস্থা। মুসলমান বলতেছিলাম, এই হুক্কুর হুক্কুর করতে গিয়ে এক সময় দেখে লুঙ্গি নাই। লুঙ্গি যার আছে দেখবেন লুঙ্গি আর পাক নাই, সব না পাক হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই যে কুতুনি মারে, কুতুনি মারতে মারতে দেখবেন খেয়াল করে বর্তমান জামানার মানুষগুলো বড় দুর্বল। বর্তমান আমি বড় দুর্বল, আপনিও বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, দুনিয়ার সব মানুষেরাই দুর্বল, কিন্তু আগের মানুষের চাইতে বর্তমান জামানার মানুষগুলো আরো বেশি দুর্বল। জোরে বলেন ঠিক কিনা?